আসসালামু আলাইকুম। শিক্ষক নিয়োগ নির্ধারিত সময়ে নিয়োগপত্র না দিলে কমিটির বিরুদ্ধে ব্যবস্থা। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক শূন্য পদে প্রবেশ পর্যায়ে নিয়োগ সুপারিশ পেয়েছেন 41,627 জন প্রার্থী। পুলিশ ভেরিফিকেশন চলমান অবস্থায় অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ জানিয়েছে, 18 সেপ্টেম্বরের মধ্যে নিয়োগপত্র না দিলে প্রতিষ্ঠান প্রধান এবং ম্যানেজিং কমিটি গভর্নিং বডির বিরুদ্ধে নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা। মঙ্গলবার 19 আগস্ট বিকেলে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরারের হাতে আনুষ্ঠানিকভাবে এনটিআরসি চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম এ ফল তুলে দেন। সুপারিশের ফল প্রকাশের পর এ তথ্য জানা গেছে। এ সময় এনটিআরসি জানায়, নির্ধারিত তারিখে নিয়োগপত্র না দিলে সুপারিশপ্রাপ্ত প্রার্থীর অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান এবং ম্যানেজিং কমিটির গভর্নিং বডির বিরুদ্ধে বিধিবিধানের আওতায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আগামী 18 সেপ্টেম্বরের মধ্যে সুপারিশপ্রাপ্ত প্রার্থীর অনুকূলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান নিয়োগপত্র দেবে। সুপারিশপ্রাপ্ত প্রার্থীকে নিয়োগপত্র প্রাপ্তির 7 কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে যোগদান করতে হবে। এনটিআরসি জানিয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা তাদের ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে টেলিটকের লিঙ্কে প্রার্থীদের নিয়োগ সুপারিশপত্র ডাউনলোড করতে পারবেন। সুপারিশকৃত প্রার্থীকে নিয়োগপত্র দেওয়ার আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান কর্তৃক পদের প্রযোজ্যতা অনুসারে প্রার্থীর কাম্য শিক্ষাগত যোগ্যতার সব সনদ এবং এনটিআরসিএ কর্তৃক ইস্যুকৃত সুপারিশপত্র সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত 3 জন শিক্ষকের সমন্বয়ে গঠিত কমিটির মাধ্যমে যাচাই করতে হবে। প্রতিষ্ঠান প্রধান কর্তৃক শূন্য পদের চাহিদা প্রদানে ভুল তথ্যের কারণে অথবা প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার সনদের মূল কপি যাচাই না করে যোগদানপত্র গ্রহণের কারণে কিংবা শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট কোনো মামলার কারণে আইনগত জটিলতা সৃষ্টি হলে সে বিষয়ে সকল দায় দায়িত্ব সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে বহন করতে হবে এবং এক্ষেত্রে কোনোভাবেই এনটিআরসিকে দায়ী করা যাবে না। যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, কেননা এনটিআরসির সকল নিউজ সবার আগে দেওয়ার চেষ্টা করি আমরা।